ওয়েলকাম ফ্রেন্ডস, একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। ডাব্লিউবিপিএসসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেব কোন পোস্টে নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হতে চলেছে, এখানে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কী রয়েছে, আবেদনের পদ্ধতি, সিলেবাস, পরীক্ষা পদ্ধতি অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে সবিস্তারে আলোচনা করে দেব। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম, যেটি পাবলিক সার্ভিস কমিশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে। এটি একটি সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তি নম্বর রয়েছে দেখো 17/2024, অর্থাৎ 2024 সালে 17 নম্বর রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি। কি বলা হচ্ছে, অ্যাপ্লিকেশনস ইন দ্য প্রেসক্রাইব ফরম্যাট আর ইনভাইটেড ফর ডিরেক্ট রিক্রুটমেন্ট টু দ্য ফলোয়িং পোস্ট। কোন পোস্টে নিয়োগটি করা হবে? নেম অফ দ্য পোস্ট রয়েছে মোটর ভেহিকেলস ইন্সপেক্টর নন টেকনিক্যাল আন্ডার দ্য ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ মোটর ভেহিকেল ইন্সপেক্টর পোস্টে নিয়োগটি করা হবে নন টেকনিক্যাল। এবং কি বলা হচ্ছে, ইনফরমেশন ইন ডিটেলস রিগার্ডিং ভ্যাকান্সিজ, submission of application forms, fees, closing date and others will be available shortly in the commission's website at psc.wb.gov.in। অর্থাৎ এই বিষয়ে যে বিস্তারিত বিজ্ঞপ্তি খুব শীঘ্রই পিএসসি যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে দিয়ে দেওয়া হবে, যেখানে শূন্যপদ, আবেদনের ফর্ম, ফিজ, ক্লোজিং ডেট সমস্ত কিছু সেখানে উল্লেখিত থাকবে। তো দেখো, আজ অর্থাৎ 27শে ডিসেম্বর 2024 পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে এই যে সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি সেটি দেওয়া হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ পরপর ডাব্লিউবিপিএসসির পক্ষ থেকে সমস্ত রিক্রুটমেন্টের শর্ট নোটিফিকেশনগুলো একের পর এক আসতে চলেছে। খুব শীঘ্রই এই বিস্তারিত বিজ্ঞপ্তি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। তো এবারে আমরা এই যে মোটর ভেহিকেল ইন্সপেক্টর যে পোস্টটি রয়েছে, তো তার পুরনো বিজ্ঞপ্তিতে আমরা চলে যাব। সেখানে গেলে আমরা বুঝতে পারবো যে এখানে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কী লাগে, বাকি সমস্ত কিছু পুরনো অফিসিয়াল যে নোটিফিকেশন রয়েছে সেটা দেখে নিলেই পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তো এটি হচ্ছে দেখো একটি পুরনো বিজ্ঞপ্তি, 2018 সালের বিজ্ঞপ্তি, যেটি পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়েছিল। মোটর ভেহিকেল ইন্সপেক্টর নন টেকনিক্যাল। তো 2018 সালে ভ্যাকান্সি ছিল 66-66টি। এবং দেখো এখানে যেটা বলা হচ্ছে পে লেভেল অর্থাৎ বেতনক্রম কী রয়েছে, PV3 7,100 থেকে 37,600 টাকা এবং গ্রেড পে রয়েছে 3900 টাকা। নেক্সট আমরা আসছি কোয়ালিফিকেশান। কি বলা হচ্ছে, মাস্ট হ্যাভ ব্যাচেলার্স ডিগ্রি অফ এ রেকগনাইজড ইউনিভার্সিটি, অর্থাৎ যে কোনো শাখাতে গ্র্যাজুয়েট হয়ে থাকতে হবে। যে কোনো শাখাতে গ্র্যাজুয়েট হয়ে থাকলে অবশ্যই এখানে আবেদন করা যাবে। সাথে এখানে মিনিমাম ফিজিক্যাল স্ট্যান্ডার্ড একটা চাওয়া হয়। তো সেক্ষেত্রে কী রয়েছে, সমস্ত ধরনের প্রার্থীদের ক্ষেত্রে এক্সেপ্ট গোর্খার, গাড়োয়ালি, রাজবংশী এই সমস্ত হিল ট্রাইবস এবং শিডিউল্ড ট্রাইবস প্রার্থী ছাড়া অন্যান্য সমস্ত প্রার্থীদের ক্ষেত্রে হাইট চাওয়া হয় 170 সেন্টিমিটার, চেস্ট রয়েছে 86 সেন্টিমিটার এবং যেটা রয়েছে হাইট অনুযায়ী ওয়েটটা অবশ্যই এখানে দেখা হয়। নেক্সট রয়েছে গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী, হিল ট্রাইবসদের ক্ষেত্রে 160 সেন্টিমিটার হাইট এবং চেস্ট চাওয়া হয় 81 সেন্টিমিটার। অর্থাৎ যে কোনো শাখাতে গ্র্যাজুয়েট হয়ে থাকলে মোটর ভেহিকেল ইন্সপেক্টর পোস্টের জন্য, নন টেকনিক্যাল যে পোস্ট রয়েছে সেই পোস্টের জন্য এখানে আবেদন করা যাবে। নেক্সট আমরা আসছি সিলেবাস অ্যান্ড স্কিম ফর এক্সামিনেশন, অর্থাৎ পরীক্ষার সিলেবাস এবং স্কিম। দ্য এক্সামিনেশন শ্যাল বি কন্ডাক্টেড ইন 2 পার্টস, দুটি পার্টে পরীক্ষা নেওয়া হয়। পার্ট 1-এ কী থাকে, দ্য সিলেবাস অ্যান্ড স্কিম ফর সাচ এক্সামিনেশন শ্যাল বি ফ্রেমড বাই দ্য কমিশন ইন কনসালটেশন উইথ দ্য ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের সঙ্গে পরামর্শ করে এই যে পরীক্ষার যে স্কিম সেটি এখানে গঠন করা হয়। এবং পার্ট 2-তে থাকে পার্সোনালিটি টেস্ট। On the basis of the ranks in part 1 examination, the personality test will be conducted by the commission। অর্থাৎ পার্ট 1-এ যারা কোয়ালিফাই করবে সেক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে তাদের পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হবে। ফাইনাল মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ দ্য টোটাল মার্কস অবটেন্ড ইন পার্ট 1 অ্যান্ড পার্ট 2 এক্সামিনেশনস টেকেন টুগেদার। অর্থাৎ ফাইনাল যে মেরিট লিস্ট প্রকাশ করা হবে, তো সেক্ষেত্রে পার্ট 1 এবং পার্ট 2-তে দুটি পরীক্ষার পর নাম্বারের ভিত্তিতে ফাইনাল সিলেকশন এখানে সম্পন্ন করা হয়। তো এই ছিল এই মুহূর্তের আপডেট। আশা করি সমস্ত বিষয়টা বোঝাতে পেরেছি। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।